আমি পূজা আবারও নতুন স্বাদের রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়েছি আপনাদের কাছে। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন গোলা রুটি। তো সময় বেশি লাগবে না। তো গোলা রুটিটা তৈরি করার জন্যে আমি মাঝারি কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এরকম কাপে আমি মাঝারি কাপে 1.5 কাপ ময়দাটা নিয়ে নেব। কাপ নিয়ে নিয়েছিলাম আর হাফ কাপ নিয়ে নিচ্ছি। তো স্বাদ মতন লবণ, কিছুটা খাবারের সোডা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কিছুটা পরিমাণ চিনি অনুযায়ী দেবেন। আমি এরকম চামচের 2 চামচ আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে নর্মাল জল দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে খুব পাতলা করে আমি বানিয়ে নেব। এটাকে আমি এরকম টাইপের ঘনত্বটা রেখেছি, দেখুন খুব পাতলাও নয় খুব মোটাও নয়। পাতলা হয়ে গেলে রুটিটা খেতে ভালো লাগবে না, আর মোটাও হয়ে গেলে রুটিটা ভালোভাবে উঠবেও না। তো এরকম ব্যাটারটাকে তৈরি করে নেব। নেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রাখার পর আমি একটা চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটাকে আমি গরম করব না, তো গরম না করে এতে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নেব। কিছুটা সাদা তেল আমি তাওয়াতে ব্রাশ করে নিচ্ছি। তো গোলা রুটিটা ভালোভাবে নিচ থেকে উঠে যাবে। তো আমি তাওয়াটা আমি বসিয়ে দেওয়ার পর চুলাটা জ্বালাইনি, কেননা বসে যাওয়ার পরেই আমি ঘনত্বটাকে যখনই ঢালবো তো মোটা হয়ে যেতে পারে। তার আগে আমি গ্যাসটা জ্বালানোর আগে আমি দিয়ে দেব গোলাটা। এরকম ডাবু মাপে আমি ঘনত্বটাকে নিয়ে নেব 1 ডাবু। তো নেওয়ার পর আমি ভালোভাবে এটাকে আমি পিছন ধার দিয়ে গোল করে নেব। তো গোল শেপটা ভালোই হয়েছে। তো চুলোটা জ্বালিয়ে রাখলে মোটা হয়ে যেত। এবার আমি চুলোটাকে জ্বালিয়ে দেব। আঁচে করে আমি ভালোভাবে এটাকে আমি দুপাশ ধরে ভালো করে ভেজে নেব। তো কোনো বেলার সাহায্য ছাড়াই কত সুন্দর রুটি হবে। তেলটা দেওয়ার ফলে আমার এটা খুন্তির সাহায্যে ভালোভাবে ছেড়ে যাচ্ছে। একটু হালকা আঁচে রাখতে হবে, না হলে নিচটা চোঁয়া লেগে যেতে পারে। এবার উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। ভালোভাবে আমার উঠে গেছে। এরকম খুন্তি চেপে চেপে ভালোভাবে আমি এরকম করে নেব, তাহলে ভালো করে জিনিসটা ফুলে উঠবে। তো লো আঁচে করেই রাখতে হবে, নালে ভালোভাবে এটা ভাজা হবে না। তো গোলা তো কাঁচা রয়ে যেতে পারে। এবার কিছুক্ষণ রাখার পরে দেখুন ফুলে উঠছে রুটিটা। তো লো আঁচে করে রাখার কারণ, তো কাঁচা রুটিটা
ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো তাপটা যত লাগছে তত রুটিটা এবার ফুলে উঠছে। আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আবারও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তাওয়াটা আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। তো গরম থাকলে জট ফাঁকিয়ে যাবে, মানে ভালোভাবে ভাজা যাবে না, জালতি টাইপের এসে যাবে। আমি আবারও এটাকে তাওয়াটাকে ঠান্ডা করে সাদা তেল ব্রাশ করে আমি বাটারটাকে দিয়ে দেবো। আবার ডাবুর আবারও এরকম এক ডাবু নিয়ে আমি দিয়ে দিচ্ছি তাওয়াতে। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এটাকে ঘুরিয়ে গোল করে নেব। তো ভালোভাবে আমার গোল শেপটা হয়ে গেছে। তাওয়াটাকে আমি জ্বালিয়ে দেব। ভাবে আমি সব গোলা রুটিগুলোকে ভেজে নেব ভালোভাবে। তো কম সময়ের মধ্যে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরকম গোলা রুটি, খুব সুন্দরও খেতে। আপনারা বাড়িতে ট্রাই করুন তাড়াতাড়ি। এরকম গোলা রুটি খুবই টেস্টিকর খেতে। আপনারা যদি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট রইল, আপনারা প্রথম যদি দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগছে আমার এই গোলা রুটিটা কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালোভাবে ফুলে যাচ্ছে, দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে দেব। তো এরকম করে খুন্তির সাহায্যে সাইড থেকে চাপ দিলেই ভালোভাবে এটাকে ফুলে উঠবে, পুরো ফুলকো ফুলকো রুটিগুলো হবে। রেডি হয়ে গেছে গোলা রুটি, খুব নরম সফট টাইপের গোলা রুটি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, এতটাই সফট, কত সুন্দর দেখুন। দেখুন কত সুন্দর ছেঁড়া হয়ে যাচ্ছে, দেখুন কতটা সফট। এত সফট গোলা রুটিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, বন্ধুদেরকেও শেয়ার করে দিন, যে বন্ধুরাও আপনাদের বাড়িতে তৈরি করতে পারবে। তো এরকম কম সময়ের মধ্যে গোলা রুটি। আবার আমি অন্য ভিডিও নিয়ে আসবো, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন আমি টাটা।